নমস্কার বন্ধুরা, আমি সোমা। মহান কথায় সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভকামনা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে জেনে সকলকে ধন্যবাদ জানাই। এইভাবেই লাইক দিয়ে আর কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আর আমার যারা নতুন বন্ধুরা তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যখনই নতুন ভিডিও দেব তাহলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর সিজন ওয়াইজ কী কী পুজো আর কী কী নিয়ম আছে সব কিছু আপনাদের সাথে আলোচনা করব। চলুন তাহলে এইবারে নতুন কি ভিডিও নিয়ে এসেছি তাই নিয়ে আলোচনা করা যাক। এবছরে 2025-এর 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার পড়েছে ফলহারিণী কালী পুজো, যা কিনা অনেকেরই জানা আছে। তবে আমি এই ভিডিওতে শুভ সময়, গঙ্গা স্নানের সময় এবং মাকে কি দিয়ে পুজো করবেন আর আর্থিক উন্নতি করার জন্য যে টোটকা সেটাও আপনাদের সাথে আলোচনা করে দেব। চলুন তাহলে সেটা নিয়ে আলোচনা করি। ফলহারিণী কালী পুজো 26শে মে 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা 3 অমাবস্যা শুরু, আর 27শে মে 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 13 সমাপ্ত হচ্ছে। ফলহারিণী অমাবস্যার নিশি পালন 26শে মে সোমবার 2025। পূজার শুভ সময় 26শে মে সোমবার 2025 রাত্রি 9টা 9। গঙ্গা স্নানের শুভ সময় 26শে মে সোমবার 2025 সূর্যোদয় থেকে শুরু করে 9টা 55 মধ্যে। এই পুজো কেন করা হয়? এই পুজো বলা হয় নাকি মা নিজে মানুষের সমস্ত কর্মফল নিজে ধারণ করে নেন এবং মাতৃরূপী মহাকালী সন্তুষ্ট হয়ে আমরা আমাদের জীবনের সমস্ত মনস্কামনা কিন্তু এই পুজোর মাধ্যমে পূর্ণ করতে পারি। কথিত আছে মানুষের সমস্ত কর্মফল ধারণ করে মা ফলহারিণী কালী মাতৃরূপে মহাকালীকে যদি সন্তুষ্ট করা হয় তাহলে আমাদের জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও সকলের বিদ্যা, কর্ম, অর্থভাগ্য ও উন্নতি ঘটে। এবার প্রেম ও বিবাহেরও বাধাবিঘ্ন দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি লাভ করে। এইসব কারণেই এই ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। মা মানুষের কর্মফল অনুযায়ী তাদেরকে ফল দান করেন। এই পুজোর আর এক নাম হলো ষোড়শী পুজো, যা রামকৃষ্ণের ভক্তরা করে থাকেন। বিভিন্ন রামকৃষ্ণ মঠ, আশ্রম সমস্ত জায়গায় এই পুজো হয়ে থাকে। রামকৃষ্ণ তার স্ত্রী মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন, তাই তখন থেকেই এই পুজোর আর এক নাম ষোড়শী পুজো। এই ফলহারিণী কালী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন পৌরাণিক গল্প কিন্তু রয়েছে। তার মধ্যে এই গল্পটা কিন্তু একটা প্রধান। 1280 বঙ্গ খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে রামকৃষ্ণ তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সগুণ রূপে পূজা করে থাকেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জ্যৈষ্ঠ মাসে আবার মধুমাসও বলা হয়, কেননা এই মাসে আম, জাম, কাঁঠাল বিভিন্ন মৌসুমি ফল এই সময় পাওয়া যায়। আর এই ফল দিয়েই কিন্তু মায়ের ভক্তরা মায়ের পুজো করে থাকেন। শাস্ত্রেতে বলা আছে ফলহারিণী মাতা সাধকের কর্মফল হরণ করে ভক্তদেরকে মোক্ষ ফল প্রদান করেন। সকালে স্নানের যে সময়টা বলে দিয়েছি, সেই সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নেবেন। চেষ্টা করবেন লাল বা হলুদ রঙের কাপড় পরতে। এবার কিন্তু আমি একটা টোটকা বলছি, যে টোটকার মাধ্যমে যদি ভক্তি ভরে করেন তাহলে কিন্তু উপকার পেতে পারেন। যদি কারোর কোনো মনস্কামনা থাকে, অনেক দিন সেটা পূর্ণ হচ্ছে না, তাহলে আম, জাম, কাঁঠাল একটা যে কোনো ফল বেজন নিয়ে নেবেন। সেটা আমই হোক, কাঁঠাল হোক বা জাম,
তাহলে পরে মাকে সেইটা দিয়ে নিবেদন করবেন, পুজো করবেন এবং নিজের মনস্কামনা জানাবেন। যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন এই 3টে ফলের মধ্যে যেই ফলটা আপনি দিয়েছেন সেটা কিন্তু খাবেন না। মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তবে ওই ফলটা আবার মাকে উৎসর্গ করে গঙ্গায় দিয়ে তারপরে ওই ফলটা খাবেন। ভগবানকে যদি ভক্তি করে পুজো করতে পারেন তাহলে মা ফলহারিণী মা তার মনস্কামনা পূরণ করেন। এই পুজো আপনি বাড়িতেও করতে পারেন, আবার মন্দিরে গিয়েও করতে পারেন। তারাপীঠে এই দিন মাকে ফুলের মালা না পরিয়ে ফলের মালা বা মৌসুমি ফলের মালা পরানো হয়। এছাড়াও অনেক মাতৃপীঠেও এইরমভাবেই পুজো করা হয়। এই দিন যদি পারেন অশ্বত্থ গাছ পুজো করতে তাহলে গ্রহ দোষ কেটে যায়। মায়ের সাথে সাথে এই দিন সম্ভব হলে পঞ্চামৃত দিয়ে বাবা ভোলেনাথেরও পুজো করতে পারেন, বাবা এতে সন্তুষ্ট হন। আর্থিক উন্নতির টোটকা যেটা বলেছিলাম সেটার জন্য যেটা আপনাকে করতে হবে, উত্তর পূর্ব দিকে একটা মাটির প্রদীপে ঘি দিয়ে তাতে 3টি লবঙ্গ, 3টি এলাচ ও একটি কয়েন দিয়ে জ্বালিয়ে দিলে আর্থিক উন্নতি হবে, যা কিনা জ্যোতিষমতে জানা যায়। এই দিন গরিব দুঃখীদেরও বস্ত্র অন্ন দান করতে পারেন এবং বিদ্যার্থী যারা সেই বিদ্যার্থীদের বই কলম দিতে পারেন। এতে মা সন্তুষ্ট হন এবং মোক্ষ ফল দান করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যখনই কোনো রকম আমি নতুন ভিডিও দেব সাথে সাথে দেখতে পাবেন। আগে আমার অনেক বন্ধুরাই লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকেছেন, তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।